যাবে। বাপে মেয়েকে শিষ্টাচার শিখে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তাহলে নবী বলছে, এই থামো এখানে, সকালে ঢুকবো। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এদিক থাক। এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণ। এক, তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? 1 মিনিট। আপনার মেয়ের নখ গলা বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তো এটা কি শিষ্টাচার হলো? ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আস্কারা মাস্কারা দিয়ে রেখেছে, এটা একেবারেই হারাম। এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কোনটা? ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে, দেখ এক ডজন প্লেট নিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ, এটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেইটা হলো ঘোড়া, এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কি জিনিস? মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাবেই। 1, বিদ্যা শিক্ষা দিয়েছে সেজন্য। 2, শিষ্টাচার শিক্ষা দিয়েছে সেজন্য। শিষ্টাচার কি জিনিস? ডান হাতে, ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। বের হলে দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে, তার নাম শিষ্টাচার। শুইলে ডান কাতে শুইতে হবে, তার নাম শিষ্টাচার। বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে, তার নাম শিষ্টাচার। সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে, তার নাম শিষ্টাচার। আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে, বেলেট নয়, তার নাম শিষ্টাচার। সব নবীর শিষ্টাচার। ইব্রাহিম আলাইহিস সালামের শিষ্টাচার, আদমের শিষ্টাচার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার। এফল লোহা, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলাও হারাম, কেটে ফেলাও হারাম।
চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে, তার উপরে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, চেঁচে ফেললে অভিশাপ হবে। শিষ্টাচার কাকে বলে? নখগুলি কেটে ফেলতে হবে, নবীগণের শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে, শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? কাসুলাজ ফারে, তারপরে নাক ফুলে বেঁধে বগলের লোক উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, ব্লেড নয়। শিষ্টাচার কাকে বলে? সকল নবীর শিষ্টাচার, সকল নবীর অভ্যাস, সকল নবীর আদাত, সকল নবীর খাসলাত, এটাই ছিল এই 10টা শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ একই হুকুম, ঊর্ধ্বে টাইম 40 দিন। ওই ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠা বেহাই, খক খক করে কাশা নোংরামি, এইটা নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য, সব নবীর বৈশিষ্ট্য। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে। ঘটনা যদি তাই হয়, তাহলে আপনি 40 কদম হাঁটবেন, আপনার বউ হাঁটবে না? ওকে বলবেন যে তুইও 40 কদম হাঁট, পায়ের উপরে পা উঠা, খক খক করে কাশ। ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে। বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খুতবা, মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল, তাই আপনার কাছে কিছু রাখলাম। এর জন্য আমি দায়ী নই, আপনি দায়ী। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, সদাচরণের নেকি, নেকির পাল্লায় সবচেয়ে ভারী। আল্লাহ আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে, বাক বিতণ্ডমূলক কথা হবে, তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয়। সদাচরণ কাকে বলে? মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ বাচ্চাই বসো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার চাল চলন নম্র সুন্দর হয়েছে। আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, সদাচরণ মানে এক, ফাফানুম, মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন। দুই, আস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে, আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এর নাম সদাচরণ। আর যদি আপনি দল সংগঠন করেন, আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই, আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। এটা সদাচরণ। আবার আপনি গরুও জবাই করবেন, গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আমার 2 চোখ সাক্ষী। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, রাজশাহীর ঘটনা নকল করছি। কোথায় কবে সদাচরণ বিদিয়ে নিয়েছে? কিসের ধর্ম, কিসের দল, কি বুঝাতে চান আপনি আমাকে? সদাচরণ কাকে বলে? এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের নেকি বিচারের মাঠে, নেকির পাল্লাই
সবচেয়ে ভারী নেকি, মনে থাকবে কি? এবার কয়েকটা কথা আপনাকে বলি। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, শুধু টকটক টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চালচলন ভালো সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে। সদাচরণ কি জিনিস? সদাচরণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি পায় সেটা পাবে। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যে নেকি পায় সেটাই পাবে। আবার বলি, ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে তাহাজ্জুদ পড়া। এতে মান সম্মান বেড়ে যায়। ইবাদতের যত একটা দামি ইবাদত হলো নফল সিয়াম থাকা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবেন, শাওয়ালের 7 দিন সিয়াম থাকবেন, শাবানের একটানা 15 দিন সিয়াম থাকবেন, আরাফার 1 দিন সিয়াম থাকবেন, মুহররমের 2 দিন সিয়াম থাকবেন। নিয়মিত নফল সিয়াম থেকে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আবারও বলি, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। বুঝাতে পারিনি? এই দুইটা ইবাদত মিলে যত নেকি হবে, সদাচরণে একাই তত নেকি হবে। এবার কি বুঝাতে পেরেছি? সম্মানিত দ্বীনী ভাই ও বোন, সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য, মানুষের বয়স বেশি হয়ে যায়। সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যে চায়, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি, যে চায় তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, এই দুটা যে চায়, ফাল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, সেই ভাগ্য যদি নতুন ভাবে লিখাতে চান, তাহলে সদাচরণ করতে হবে। আর একটা জিনিস আছে ভাগ্য পরিবর্তনের, সেটা হচ্ছে লায়রুদ্দুল কাজা ইল্লা বিদুয়া, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন, তাহলে আল্লাহ কেটে ওটা নতুন ভাবে লিখে দিবেন। যার কারণে 2020-22 পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি। মাস্ক দিয়ে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি। একবারে এমন ভাবে শক্ত হয়েছিলাম যে করোনার 5 পয়সা দাম দেনি আমি, 5 পয়সা।
বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন। আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেনি। আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই, তখনই তুমি আমাকে নামিয়ে দিতে। আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না। আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো? দোয়া দিয়ে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। এই কাজ আমি করব না। সম্মানিত দিনী ভাই বোন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খুব ভালো করে মনে রাখবেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি, এটা জিজ্ঞাসা। মনে থাকবে না এটা? তো উত্তর বলছেন, আল্লাহ নবী বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই বললেন না তো যে নেকি হলো তাহাজ্জুদ? কই বললেন না তো যে নেকি হলো হজ? কই বললেন না তো নেকি হলো রমজান মাসে রোজা থাকা, সিয়াম থাকা? এগুলো বললেন না। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণই নেকি, ভালো আচরণই ইবাদত, এবং সবচেয়ে দামি ইবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, তো কিভাবে খেতে পাই? হিন্দু যেভাবে পাই। কথা বোঝা যায়নি? সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। তো যার সদাচরণ নেই সে কিভাবে খেতে পায়? ইহুদি খ্রিস্টান যেভাবে পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থায় আরশ সদাচরণ বলছে, মান অসালানি অসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। এদিকে দেখেন, সদাচরণ, একজন মুমিন আর একজন মুমিনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন, এ হলো মুমিন। একজন আর একজনের সাথে মিলে থাকে। দেখেন, আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই, অথচ আপনি ছোট, আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে, আজকেই নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন আজকেই নিতে হবে। এই ছেলে, তোমার মার সাথে তোমার চাচির মিল নেই, ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে। তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে, এইভাবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাচ্ছে। আবার বলছে, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী এক
একটাই, সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন। ইনিস্তাকা আইনো ইস্তাকা করলেও যদি চোখ ব্যথা করে, সব শরীরেই ব্যথা বুঝে, তার নাম সবাই ভাই ভাই। ওয়াইন ইস্তাকা রাস ইস্তাকা করলেও যদি মাথায় ব্যথা করে, তাহলে সব শরীরে ব্যথা বুঝে। তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন, তার নাম হলো ভাই ভাই। আমি বিপদে পড়লে আপনি খুশি হন, এইটা কি ভাই ভাই? এইটা কি সদাচরণ? কি করলে এই পথে ফিরে আসা যাবে, সেখানে তাড়াতাড়ি যান। মাথাটাকে, জেহেনটাকে একবারে খালি রাখেন। কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না। দলের মধ্যে থেকে জীবন হারায়েন না। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, কাউকে ঘৃণে করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না, ভুল হিসাব। একজন সাহাবী মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খাইরু মাউতিয়াল ইনসান, মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম কোনটা নিয়ামত? দুই হাত কিন্তু নিয়ামত। যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম, মর্যাদা, তাই না? যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা। তো দুই হাত যে নিয়ামত, দুই পা যে নিয়ামত আল্লাহর, এটা কখন বোঝা যাবে? না থাকলে। তো সাহাবী বলছেন, সাহাবীগণ, আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে দামি কোনটা? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত। এক, আলোচনার শেষে চলে এসেছে। এক, ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নিয়ামত। দুই, ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায়। তিন, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়। চার, ভালো চাল চলন দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। পাঁচ, ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায়। মনে নাই? বলেন তো, বড় বড় ইবাদত দুইটা কি? একটা তাহাজ্জুদের, একটা হলো নফল সিয়াম। ছয়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয়। সাত, ভালো চাল চলনই নেকি। আট, ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি। ভালো চাল চলন, ভালো চাল চলন বাস্তব দেখিয়েছি। ওই অটো দিয়ে লোকটা বসেছিল, আমিও গেছি, তা আমি উঠেছি, লোকটা টান দিয়েছে, আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তা আপনি বললেন বসেন, বসেন, কোনো সমস্যা নেই। এটা একটা চাল চলন। আপনি বললেন যে কপালে চোখ নাই, দেখে উঠতে পারেন না, এটা একটা চাল চলন। তো জীবনে দুইটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সমাজে মানুষ গাদ্দার থাকবে, এ কথাই ঠিক। মানুষ বিশ্বাসঘাতক থাকবে, এ কথাই ঠিক। আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি। এখানে কারো কিছু বলারও নেই, এখানে কারো কিছু করারও নেই। আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি। যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে, নূর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম। আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি, সাদুরিয়াতে গিয়ে বসেছি, তার বাড়িতে বসেছি। আটমুল সালাফি আমি এককভাবে দেখাশোনা করি। কারো এখানে কিছু বলারও নেই, কারো এখানে কিছু করারও নেই। তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে, ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে। তারা যদি 19-20 করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক, তারা হবে গাদ্দার, যেটা আমি চাইনি। 19-20 হয় না যেন, সাবধান।
19-20 করে দুই একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই। এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, যার 22 বিঘা মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে, সেটাও প্রায় 70 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফি যেটা দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপর অবস্থান করে। এদেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মনে রাখা ভালো হবে, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া 300 জন শিক্ষক শিক্ষিকা, বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন। জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন। দেশের তো বড় বড় বিদ্যান আছেই। জামিয়া সালাফিয়া খালি আলেমদের জন্য 3 ধরনের রান্না হয়। যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে, ওই বাবুর্চি হলো চট্টগ্রামের, ওদের রান্না ভিন্ন। যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন। আর যারা আমরা গরিব মানুষ, বাংলাদেশের মানুষ, এদের জন্য রান্না ভিন্ন। এইটা জামিয়া সালাফিয়া, যেখানে বিদেশ থেকে এসে শিক্ষাদান দিয়ে থাকেন, তার নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া। 5000, 519 জন ইয়াতিম অসহায় আছে, তার নাম জামিয়া সালাফিয়া।